দর্শক, দেশ জুড়ে চলছে জাতীয় নির্বাচনের মনোনয়ন দাখিল। এ বিষয়ে আরো খবর জানাতে চাই রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিংকন। লিংকন, মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় তো বিকেল 5টা, বা এই সময়সীমাকে আরো বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা একটু জানাবেন সেখানকার খবরাখবর। মিলাদ, ঘোষিত তফসিল অনুযায়ী আজ 5টা পর্যন্ত ঠিকই বলেছেন, তবে গুঞ্জন শোনা যাচ্ছে আরও 2 দিন সময় বাড়ানো হতে পারে। তবে সেটি যদি বাড়ানো হয় তাহলে আর আধা ঘন্টার মধ্যে হয়তো নির্বাচন কমিশন থেকে সেই তথ্য জানানো হবে। তবে আমরা ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে সকাল থেকে আছি এবং এখানে দেখছি এক ধরনের উৎসব মুখর যেমন পরিবেশ বিরাজ করছে, সেই সাথে খুব ব্যস্ততাও চলছে নির্বাচন কমিশনের মতোই এই কার্যালয়ে, অর্থাৎ বিভাগীয় কমিশনের কার্যালয়ে সারাদিন ভর আমরা দেখছি বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন, মনোনয়নপত্র দাখিল করছেন, অনেকে তুলেও নিয়ে যাচ্ছেন। এখানে সেই হিসেবে খুব পরিচিত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 থেকে তিনি নির্বাচন করছেন এবং তার মনোনয়ন দাখিল করে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এছাড়া ঢাকা 14 আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান সহ অনেকেই পরিচিত অপরিচিত এবং বিভিন্ন ডান বাম অর্থাৎ কমিউনিস্ট পার্টি ইসলামিক দলগুলো অনেক জোট প্রার্থীরা আসছেন। বিভিন্নভাবে তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিছু কিছু প্রার্থী তাদের বিভিন্নভাবে অভিযোগও করে গেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তফসিল অনুযায়ী নির্বাচনের আচরণবিধি যেভাবে বলা আছে, অর্থাৎ কতজন সাথে নিয়ে নমিনেশন দাখিল করতে আসতে পারবেন, সেই ধরনের প্রতিশ্রুতিগুলো অনেক বড় দল মানার চেষ্টা করছেন না বা তারা উদাসীন দেখাচ্ছেন, এমন অভিযোগও করছেন তারা। তবে সবচেয়ে আশার দিক হচ্ছে নির্বাচনের যে একটি আমেজ, একটি আনন্দ উৎসব পরিবেশ সারা দেশে বিরাজ করছে, তার ব্যতিক্রম নয় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়। এখানেও আমরা বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি এবং নির্বাচন নিয়ে তাদের যে উচ্ছ্বাস, তারা বলার চেষ্টা করছেন গত 17 বছর ধরে তারা গণতান্ত্রিক এমন পরিবেশ পায়নি বা নির্বাচনে স্বাধীনভাবে অংশগ্রহণ করারও সুযোগ পায়নি। সেখানে এই গত কয়েকদিনের যে পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী দিনগুলোতে এমন পরিবেশ থাকলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বা সব দলের জন্য সমান পরিবেশ সৃষ্টির যে কথাগুলো বলা হচ্ছে, সেটি বজায় থাকলে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান বা বর্তমান রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই বাস্তবায়নের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে যে ভোটারদের অর্থাৎ ভোটাররা যদি সঠিকভাবে তাদের প্রার্থী এবং তাদের প্রার্থীকে মনোনয়ন করে নির্বাচনে বিজয়ী করার সুযোগ পান, এর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা করে যাচ্ছেন যারা মনোনয়ন দাখিল করে যাচ্ছেন। মিলা, এই ছিল ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে মনোনয়ন দাখিলের সর্বশেষ খবর এবং যদি সময় বাড়ানো হয় সেটি নির্বাচন কমিশন ভবন থেকে আর কিছুক্ষণ পরে জানানো হবে। জি লিংকন, ধন্যবাদ আপনাকে।